সো অনেকের কোয়েশ্চেন আসে সৃজনশীলে নম্বর ওঠে না, কি করব? যে এই যে 70 নাম্বারটা থাকে, সেই 70 নাম্বারে অন্তত 67, 67, 70-এর মধ্যে বা 68 এরকম নাম্বারগুলো পাইতে পারি, বা 62 এরকম নাম্বার পেতে পারি। এর কিছু কারণ আছে নাম্বার না পাওয়ার। তো চলো শুরু করি। প্রথম কারণ, আমাদের সৃজনশীলে জানোই যে 4টা থাকে কোয়েশ্চেন। একটা হলো জ্ঞানমূলক, একটা অনুধাবন, একটা হলো তারপরে হলো গ আর ঘ। এই 4টা কোয়েশ্চেন, ক খ গ ঘ, এই 4টা কোয়েশ্চেন। এখন 4টা কোয়েশ্চেনের মধ্যে গ আর ঘতে যায় মেনলি স্যারের নাম্বার কাটে। মেনলি সবচেয়ে বেশি কাটে হলে ঘতে যায়, ঘতে যায় 1 মার্ক কাটতে হয় তাদের, তারা কাটেও। ঘতে একটা নিয়ম আছে, 4-এর মধ্যে একটা মানুষ কেবল 3 দিতে পারবে, 4-এর মধ্যে ঘতে। তবে গতে 3-এ 3 দেওয়ার নিয়ম আছে, গতে আবার 3-এ 3 দিতে পারবে, এরকম নিয়ম আছে। তো এখন গতে যেন 3-এ 3 পাই আর ঘতে যেন 4-এ 3 পাই, এগুলো করার জন্য আমরা কি করব? এর জন্য কিছু নিয়ম আছে। যেমন গয়ে আমাদের 3টি পয়েন্ট লেখা লাগবে। 3টি পয়েন্ট কি কি ভাই? 3টি পয়েন্ট কই থেকে আসলো আবার? প্রথম পয়েন্ট জ্ঞানমূলক। আমাদের যে কোয়েশ্চেন বলছে, সেই কোয়েশ্চেনটা লেখার জন্য আমাদের উত্তরে একটা জ্ঞান দেওয়া লাগবে। মানে ধরো যদি বলে আমাকে যে উদ্দীপকে এ বলা আছে, এটি সম্পর্কে তোমার মতামত কি? তো উদ্দীপকে কি বলা আছে? ধরো বলা আছে হলো সমুদ্র নদী দূষণের কথা, নদী ভাঙ্গনের কথা। এখন এটা আমি ধরতে পারছি নাকি, এর জন্য সেটা আমার বলার জন্যে নদী ভাঙ্গন কথাটা লিখে দিতে হবে, যে উদ্দীপকে নদী ভাঙ্গনের কথা বলা হয়েছে এবং এ সম্পর্কে আমার মতামতটি নিমে দেওয়া হলো, বা এই সেই হ্যান ত্যান লিখে দিলাম, একটা জ্ঞান দিলাম। যেমন কতে আমরা লিখি না, কতে যেভাবে এক বাক্যে ছোট করে লিখে দেই, সেরকমই আমাদের গয়ের 3টে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টে জ্ঞান দেব। জ্ঞান দিলাম, দেওয়ার পরে এখন যেটার ব্যাপারে বলছে সেটার ব্যাপারে আমরা একটা ধারণা দেব। খ মার্কে যেরকম আমরা লিখি না, অনুধাবনে যেরকম লিখি না, অনুধাবনে যেরকমভাবে আমরা পুরো ব্যাখ্যা দিয়ে দিই যে এটা একে এটা বলে, এই জন্য এটা একটু ধীরে ছোট্ট করে একটা অনুধাবনের মতো দিয়ে দেবা, 2 লাইনের মতো, 2 বা 3 লাইনে দেওয়ার পরে এখন আসবা গয়ের মেইন পার্টে। গয়ের মেইন পার্টে হয়তো তোমাকে বলতে পারে যে এটা প্রমাণ করো, এটা সম্পর্ক কি, এটা পার্থক্য কি, এটার কয়েকটা উদাহরণ দাও। এখন গয়ের ওই লাস্টের পার্টটায়, মানে 3 নাম্বার পার্টটায় যায় তোমরা এগুলো লিখবা। আর গয়ের পৃষ্ঠা নিয়ম আছে। গয়ের হলো তোমরা 1 থেকে 1.5 বা 1.5 পৃষ্ঠা, যেটা 1.5 পৃষ্ঠা লিখলেই ইনাফ। আর এই 1.5 পৃষ্ঠার মধ্যে কতগুলো লাইন থাকতে হবে? 15 থেকে 18 বা 20 লাইন, 15 থেকে 17 লাইন, এরকম হলেই হবে, 15 থেকে 17 লাইন। আর এগুলো যদি তোমরা এভাবে লেখো তাহলে তোমরা ইজিলি গয়ে 3-এ 3 উঠাতে পারবা ইনশাল্লাহ। এখন ঘয়ে কিভাবে 4-এ 3 উঠাবো সেটা নিয়ে আসি। ঘয়েও এইগুলোই করব, তবে ঘয়ে আমরা এই 3 নাম্বার পয়েন্টে আসে, মানে প্রথম পয়েন্টে জ্ঞান দিব, একটা জ্ঞান দিলাম, দ্বিতীয় পয়েন্টে ওই ব্যাপারে একটু বললাম, 3 নাম্বার পয়েন্টে যায় আমরা একটু আলাদা করব। এই ঘতে আবার কিন্তু একটা আলাদা নিয়ম আছে, এটাতে 4টা পয়েন্ট লিখতে হবে তোমাদের, 4টা পয়েন্ট। এই 1 পয়েন্ট, এই 2 পয়েন্ট, এই 3 নাম্বার পয়েন্ট, এই 4 নাম্বার পয়েন্ট। এখন এই 4 নাম্বার পয়েন্টে কি লিখবা? লিখবা হচ্ছে এই 3 নাম্বার পয়েন্টে তোমরা হয় উদ্দীপক লিখবা, নাহলে অনুচ্ছেদ থেকে লিখবা। আর 4 নাম্বার পয়েন্টে যেখানে অনুচ্ছেদ থেকে লিখছো, এখানে উদ্দীপক থেকে লিখে দিবা। লেখার পরে ওখানে কোয়েশ্চেনে পার্থক্য যদি চাই, পার্থক্য বলে দিলে একটু শেষে যায়। যদি সম্পর্ক চাই, এই লাস্টের এইটাতেই ওটার সাথে সম্পর্ক মিলাই বলে দিলা, শেষ। এখানেই ঘ শেষ। আর ঘ হতে হবে হলো 1.5 থেকে, মানে কি বলে, 1.75 থেকে 1.75 থেকে 2 বা 2.5 পৃষ্ঠা, এই 3টা হলো অপশনস।
আড়াই পৃষ্ঠা, এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে হবে। সর্বনিম্ন এটা, সর্বোচ্চ এটা, আর মিডিয়াম বা সবচেয়ে পারফেক্ট আদর্শ যেটা বলতে পারি এই 2 পৃষ্ঠা। শেষ। এখন এসে আমরা এই যে জ্ঞানমূলক, দ্বিতীয় জ্ঞানমূলক। জ্ঞানমূলক কি? জ্ঞানমূলক আবার কেমনে লেখে? জ্ঞান লেখার সঠিক নিয়ম, যদি তোমরা জ্ঞান ভুল লেখো, ধরো তোমরা কোনো একটা প্রশ্নের উত্তর লিখলা, সেটা জ্ঞান ভুল দিছো, তাহলে তোমাদের স্যারেরা গোল দিয়ে দিবে। তুমি যতই লেখো, 2-3 পৃষ্ঠা লিখছো, 4-5 পৃষ্ঠা ভরে ভরে লিখছো, সব কিছু ঠিক আছে তোমার, তবে তুমি ভুলে ভুলে জ্ঞানটা ভুল লিখে দিছো। ওই জ্ঞান যদি ভুল দেখে স্যারেরা, তোমার ওই পুরো পেপারের ওই কতটুকু ওই প্রশ্নটুকুই কাটা, স্যারেরা মার্ক দিতে চাবে না, ওইটুকু পড়বেও না তারা। তারপরে পর্যাপ্ত পরিমাণে লেখা, না অতি কম না অতি বেশি। এই যে বলছিলাম না, গয়ের ক্ষেত্রে 1 থেকে 1.5 পৃষ্ঠা, ঘয়ের ক্ষেত্রে 1.75, 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা থেকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত লেখা, এটা হলো পর্যাপ্ত পরিমাণে লেখা। তারপরে প্রাসঙ্গিক লেখা, ওই টপিকটার সাথে, ধরো বিজিএস লিখতেছো, বিজিএস এর যে টপিক, যে অধ্যায়টা নিয়ে তোমরা লিখতেছো, সেই অধ্যায়ের যে পার্টটা নিয়ে ওখানে কোয়েশ্চেন করা হয়েছে সেই পার্টটা নিয়ে লেখা। নাকি যে ধরো তোমাদের জিজ্ঞেস করা হলো নদী ভাঙ্গন কি, এখন তোমরা নদী ভাঙ্গন বলতে বলতে চলে গেছে হলো কি বলে অপ্রাসঙ্গিক কথা, যেরকম যে গরু ছাগল না, আমাদের এভাবে গরু ছাগল বাঁচাতে হবে, তারপরে আমাদেরকে মাছ শিকার করতে হবে, উল্টাপাল্টা লেখা শুরু করছো, তাহলে তোমাদেরকে স্যারেরা গোল্লা দিবে, ওখানে মার্ক দিবে না তারা। এর জন্য অপ্রাসঙ্গিক কথা আমাদের লেখা যাবে না। এই সকল এই 4টা পয়েন্ট যদি তোমরা খেয়ালে রাখো, ইনশাল্লাহ তোমরা সৃজনশীলে 10-এ 8 পাবাই।